জনক, এটা তো অমীমাংসিত একটা ব্যাপার। যখন সার্জিস আলম এনসিপির নেতা হয়, কিংবা যখন মানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম যখন বলে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তখনই আসলে লিগ্যাসিটা তৈরি হয়। এবং বঙ্গবন্ধু তো আসলে আমাদের কি বলবো, আমাদের অস্তিত্বের প্রতীক। বঙ্গবন্ধু তো এমন না যে মন চাইলে ইউজ করলাম, তারপরে হচ্ছে প্রয়োজন ফুরিয়ে গেল, তারপরে হচ্ছে 32 ভাঙলাম, তার মুরাল ভাঙলাম, এরকম তো না। তিনি তো আসলে আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত একটা ব্যাপার। এই কারণেই আমার মনে হয় যে যতবার বঙ্গবন্ধুর এই আওয়াজ থামাই দেওয়ার চেষ্টা করা হবে, ততবারই আরো তীব্রভাবে কেউ না কেউ সেই প্রতিরোধ করে তুলবে। সার্জিস আলম করছেন না এই জন্য মানে কি বলবো, সাবেক ছাত্রলীগ নেতা কিংবা হাসনাত যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ নিয়ে যে কথা বলছিল, ওটা বলতেছে না, এই জন্য এখন আমরা বলতেছি। আমরা সেটার প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছি, এবং তাকে যদি এইভাবে মানে আটকে রাখা হয় অন্যায়ভাবে, আমরা এই ভাষণ প্রত্যেকদিন বাজাবো যতদিন পর্যন্ত তাকে এই মানে পুলিশ আটকে রাখবে ততদিন। করবে কতজনকে করবে, আর কেউ না কেউ ঠিকই দাঁড়ায় যাবে। দেখেন, আমি যে অন ক্যামেরা বলতেছি, আমাকে ধরে নিয়ে যাবে আরেকজন দাঁড়ায় যাবে, তাকে ধরলে আরেকজন দাঁড়িয়ে নিয়ে যাবে। কতদিন জনকে আটকাবে? এত সোজা নাকি সবকিছু? অনেকে বলছে ভাইরাল হতে এগুলো করছে অনেকে। ভাইরাল হতে করছি, ভাইরাল হওয়ার প্রয়োজন এখন কেন পড়বে? এতদিনও তো চাইলে ভাইরাল হতে পারতাম। মানে এটা আসলে খুব অসম্মানজনকই। আমি 10 বছর ধরে একটা অ্যাক্টিভিজম করছি, হুট করে এগুলো প্রশ্ন আসলে খুব আমাকে আক্রমণ করা উচিত। নাবিন না